হে গাইস, তো ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আমি আজকে কোথায় যাচ্ছি। হ্যাঁ গাইস, তো আমি আজকে যাচ্ছি ডাক্তারের কাছে। তো গাইস, কিছুদিন থেকে আমার শরীরটা খুবই খারাপ, তো আজকে আমি যাচ্ছি আলট্রাসাউন্ড করতে, জানি না কি হবে। তো গাইস চলো ডাক্তারের কাছে একবার একদম গিয়ে দেখা হচ্ছে। তো গাইস আমরা ডাক্তারের কাছে চলে আসি, আর ডাক্তারের কাছে এসে দেখি গাইস প্রচণ্ড প্রচণ্ড ভিড়। তো জানি না guys কতক্ষণ লাগবে। তো আমরা এখন নাম লেখাবো, নাম লেখাই নেই, এখন বাজে 12টা। তো গাইস নাম টাম লেখাই, নাম টাম লেখানোর পরে একদম দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি নাম লেখা আসলাম। তো আমাদেরকে বললো যে 3টা সাড়ে 3টা বাজবে। তো আমরা আসছিলাম 12টার দিকে। তো গাইস এতক্ষণ এক জায়গায় বসে থাকা একদম বিরক্তকর, তোমরা তো জানোই যে কীরকম লাগে। তো ডাক্তারের কাছে আসলে তো ভিড় হবেই। তো এরকম আমাকে বসে থাকতে ইচ্ছা করে না, এমনিতে আমার শরীরটা খুবই খারাপ, আর এমনি আর প্রচণ্ড দিছে গরম। তো গাড়িতে বসে আছি, তবুও প্রচণ্ড গরম লাগছে, যেহেতু গাড়ির চাল একবারে গরমে হিট হয়ে গেছে। তো টিনের চাল গরম হবে, এটাই স্বাভাবিক। তো কোনো ছায়া নাই, তো রোদ্রেই বসে থাকতে লাগলো। তো জানি না দিনটা কীভাবে কাটবে আজকে। তো গাইস আমাদের নাম ডাকলো এখন বাজে 4টে। তো আমাদেরকে বলছিল 3:30টার দিকে। আর সোনালী সরকার, তো আমি আসছিলাম আমার একটা বিয়ানিকে নিয়ে। বিয়ানি বলতে আমার দিদি লাগে, তো বিয়ানিকে দিদি বলি, আমি বিয়ানি বলে ডাকি না। তো আসছিলাম আমি বিয়ানি আর বিয়াই আসছিলাম। তো আমাদের এখন ডাকলো নাম। তো গাইস চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তো এত গরমের মধ্যেও তোমাদেরকে আমি ভিডিও দিই, কিন্তু প্রচণ্ড গরম, তবুও আমি তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো না, তো বহুত দিন থেকে আমি ভিডিও করি গাইস। তো আমার 5টা মাত্র সাবস্ক্রাইবার। তো তোমরা দেখতেই তো পাচ্ছ 5টা মাত্র সাবস্ক্রাইবার। তো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো গাইস আমাদের ডাক্তার দেখানো শেষ। তো এখন আমাদেরকে বললো যে 1.5 ঘন্টা লাগবে আরও রিপোর্ট বের হইতে। তা আমি ডাক্তারের কাছে আসতে চাই না এর জন্যই, তো প্রচণ্ড লেট লাগে। তো 1.5 ঘন্টা লাগে রিপোর্ট বের করতে। আর গাইস আমি যখন আমার পাথর হয়েছিল পেটে, তখন আমি কুচবিহারে গেছিলাম। তো 1.5 ঘন্টা লাগে না, 10-15 মিনিটের মধ্যে আমার রিপোর্ট দিয়ে দিছে। আর এইখানে মাথা ভাঙায় এসে গেছে, মাথা ভাঙায় প্রচণ্ড লেট। তো গাইস ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের রিপোর্ট চলে আসে। তো 1.5 ঘন্টা বাক্কা অপেক্ষা করলাম, 1.5 ঘন্টা বলছে, একদম 1.5 ঘন্টায় তো আমাদের রিপোর্ট আসে। আর সামনে দেখতে পাচ্ছ রিপোর্ট ওইখানে লেখা আছে। তো ওইখানে গেছে আমার বিআই আর আমার বিয়ানি রিপোর্ট আনতে। তো জানি না আরও ওইখানে কতক্ষণ সময় লাগবে। তো আমাদের প্রচণ্ড খিদা পেয়ে গেছে, আমরা যেহেতু আসছিলাম 12টার দিকে আসছিলাম। তো এখন বাজে 5টা বেজে গেছে, 5টা সাড়ে 5টা বেজে গেছে। তো গাইস আমরা আসছিলাম একটা হোটেলে খাওয়ার জন্য। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। তো সকালে আসছিলাম যেহেতু প্রচণ্ড খিদা হয়েছে, আর খাবার বিয়ে সব আমার বিয়েই দিচ্ছে। তো আমি এক টাকাও খরচা করিনি। তো যেহেতু ওদের সঙ্গে আসছি, ওরাই খরচা করবে, এটাই স্বাভাবিক। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, তো আমরা এখন যাবো বাড়িতে। তো গাইস এখন প্রায় সন্ধ্যা লাগার মতন হয়ে গেছে। তো আর গাইস দেখো রাস্তাঘাটে কিন্তু প্রচণ্ড ভিড়। তো আমি মাথা ভাঙায় আসি না টোটো নিয়ে, তো আমাকে বাড়ি থেকে আসতে দেয় না। তো আমি যেহেতু নতুন ড্রাইভার, তো সবসময় টোটো চালাই না, তাই আর কি আসতে দেয় না। তো তবুও আমি আজকে আসলাম বাড়িতে না বলা। তো বাড়িতে বলছিলাম আমি অন্য জায়গায় যাবো, আর বাড়িতে না বলে আমি এখানে আসছি। আর বাড়ি থেকে আমাকে বারবার ফোন করেছে, তাই না বাড়িতে গেলে আমাকে কী বলবে। তো গাইস ফাইনালি আমরা বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। তো একদমই ভালো লাগছিল না মন মেজাজ। তো আমরা সকালে আসছিলাম, যেহেতু সারাদিন এক জায়গায় বসে থাকা তো কীরকম চাপ, সেটা তো তোমরা জানোই। যে তোমরা কোনো ডাক্তারের কাছে এরকম গেছো কি না গেছো কমেন্টে অবশ্যই বলবে। তো এতক্ষণ সময় লাগলে তো আমি আগে যদি জানতাম তাহলে আমি আসতামই না। তো আমরা ভাবছিলাম ভাই যাওয়ার সময় দেখে গেছিলাম তরমুজ, হলুদ রঙের তরমুজ। তো আমরা ভাবছিলাম হলুদ রঙের তরমুজ নেব। তো মন মেজাজটা এতটাই খারাপ হয়ে গেল, তো আমরা আর তরমুজ নিলাম না। তো গাইস আজকের ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর গাইস টাটা।